হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাত্র 5 মিনিটে স্বাস্থ্যকর খাবার একটা রেসিপি, বাচ্চা বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে। আপনারা একবার হলেও এটা বাড়িতে বানাবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। ডিম আর লবণটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটাকে এভাবে করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি। এটাকে খুব সরু সরু করে কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে। তো এটাকে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা। আমরা যে আটা রুটি করি সেই আটা 1 কাপ দিয়ে দিলাম। তো আটাটাকে দিয়ে আমি ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে প্রথমে আমি ডিমটার সঙ্গে আটাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে থাকতে জাল করে রেখে ঠান্ডা করে রেখেছিলাম। আমি নর্মাল দুধই নিয়েছি, এটা গরম ঠান্ডা কিছুই নেওয়া যাবে না। ঠান্ডা করে দুধ নেওয়া যাবে না, আর গরমও নেওয়া যাবে না। আমি এখানে নর্মাল দুধটাই ব্যবহার করেছি। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, কারণ দলা পাকিয়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তো এইভাবে করে আস্তে আস্তে আমি এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এটা আমার আর একটু অল্প দুধ লাগবে। এটাকে আমি দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবেন। তো দেখুন এর ঘনত্বটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি। আপনারা এখানে চাইলে গাজরও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেকিং সোডা 1 চামচের 1/2 চামচ দিয়ে আমি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এর সঙ্গে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাচ্চা বড় সবাই খেতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট মতো টাইম লাগবে। আর এটা একটা খুব স্বাস্থ্যকর খাবার। এরপর দেখুন আমি দুধটা আমার সবটা লাগেনি, 1 কাপের মতো লাগেনি, আমি নিয়েছিলাম 1 কাপ। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তো তেলও এখানে খুব কমই লাগবে। তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিলাম। এরপর আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আর কিছু করব না, এই অবস্থাতেই রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে নিচেটা পোড়া লেগে যেতে পারে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের মতো। দেখুন ফিরে এলাম 3 মিনিট পর। উপরটা অনেকটা শুকিয়ে এসেছে আর কেমন জালিদার হয়েছে। তো এরপর আমি এটাকে উল্টে নেব। এটা একটু সাবধানে করবেন। দেখুন এটাকে আমি উল্টে নিলাম এভাবে করে। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে আমি রেখে নিলাম। দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম।
খুব কম সময় লাগে এটা তৈরি করতে। এরপর আমি উপরে সস লাগিয়ে দেব। সস দিলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এটা। তো সসটাকে আমি চারিদিকে এভাবে খুব ভালো করে লাগিয়ে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই আমার জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এরপর এটা সসটা আমি লাগিয়ে নিলাম। এরপর আমি এটাকে উল্টে নেব। এভাবে উল্টে নেব। তো এটা উল্টে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে তুলে নিলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এইভাবে করে পিস পিস করে কেটে নেব। এভাবে পিস করে কেটে নিলে খেতেও সুবিধা হবে। তো সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতেও অসম্ভব সুন্দর। আপনারা একবার হলেও এটা বাড়িতে বানাবেন। বাচ্চাদের স্কুলে টিফিনে বা এমনি বড়দের অফিসে টিফিনেও এটা দিতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একেবারে নরম তুলতুলে, আর খেতেও অসম্ভব মজাদার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।